শুরুতেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্র থেকে ফিরেই আদালতের নেতানিয়াহু। জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে গেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও জানাবো ইরানকে ফের করা হুঁশিয়ারি ট্রাম্পের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক স্থগিত করল ইইউ। এবং সর্বশেষ থাকবে চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক 145%। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্র থেকে ফিরেই আদালতের নেতানিয়াহু। দুর্নীতির অভিযোগে বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের জন্য বুধবার 9 এপ্রিল 22তম বারের মতো তেল আবিবে আদালতের হাজির হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছেন, আমেরিকা থেকে ফিরে এসে তেল আবিবের বেন গুনিয়ার বিমানবন্দরে বিমান অবতরণের কিছুক্ষণ পরেই নেতানিয়াহু আদালতে যান। তিনি ওয়াশিংটন সফরের কারণে বিচারের অধিবেশন স্থগিতের চেষ্টা করেছিলেন, কিন্তু আদালত অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের জন্য নেতানিয়াহু সপ্তাহে 2 বার আদালতে হাজির হন। মোট 24টি আদালতের অধিবেশন তার উপস্থিত থাকার কথা রয়েছে। 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা 3টি পৃথক দুর্নীতির মামলার মধ্যে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। তিনি অভিযোগগুলোকে ভুয়া বলে দাবি করেন। নেতানিয়াহু বিচার শুরু হয়েছিল 2020 সালের 24 মে। ইসরায়েলি আইন অনুসারে সুপ্রিম কোর্ট দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে পদত্যাগ করতে হবে না। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগেও মুখোমুখি হচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজায় নৃশংসতার জন্য 2024 সালের নভেম্বরে তার এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা রয়েছে। জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন বলেছেন, মার্কিন নীতি নির্ধারক করা এতটাই অহংকারী যে তারা স্বীকার করতে পারছেন না তারা ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে গেছেন। মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের সংঘাতকে ন্যাটোর প্রযুক্তি হিসেবে যুদ্ধে করেন। এই ধারণার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সহ কিছু পশ্চিমা রাজনীতিবিদ খোলাখুলিভাবে একমত হয়েছেন। বুধবার 9 এপ্রিল রেডিও হোস্ট অ্যালেক্স জোনসের সঙ্গে এক সাক্ষাৎকারে কার্লসন অভিযোগ করেন, যারা মস্কোর সঙ্গে শত্রুতা বজায় রাখছে তারা রাশিয়ার বিজয়কে উপেক্ষা করছে। প্রাক্তন ফক্স নিউজ উপস্থাপক আরও বলেন, আমরা রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে গেছি। আমেরিকা সেই যুদ্ধ চালাচ্ছিল। মার্কিন সেনাবাহিনী, পেন্টাগন, পররাষ্ট্র দপ্তর, সিআইএ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছিল। কার্লসন উদ্বেগ প্রকাশ করে বলেন, কেউ এটা জোরে বলবে না যে আমরা আমাদের ক্ষমতাকে অতিরঞ্জিত করছি। তিনি যুক্তরাষ্ট্রকে একজন 60 বছর বয়সী তালাকপ্রাপ্ত পুরুষের সঙ্গে তুলনা করেছেন, যিনি একজন 25 বছরের বয়সী নারীকে প্রলুব্ধ করার চেষ্টা করছেন। তিনি আরও জানান যে তিনি কটুতা অযৌক্তিক ও অপমানজনক। কার্লসন বলেন, এটাকেই বলা হয় অহংকার এবং এভাবেই সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় এবং জনশক্তি বাষ্পীভূত হয়। হয়তো আমাদের প্রত্যাশাগুলো একটু পুনর্বিন্যাস করা উচিত। জোন্স যুক্তি দিয়েছেন, কিয়েভের নিঃশর্ত সমর্থনের পক্ষে যারা আছে তাদের অনেকেই সামরিকভাবে অজ্ঞ। এবার জানাবো ইরানকে ফের করা হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় কোনো চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ একেবারে সম্ভব। তিনি আরও বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য খুব বেশি সময় নেই। খবর এএফপির। সামরিক পদক্ষেপের বিকল্প আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, অবশ্যই আছে। যদি সামরিক পদক্ষেপের প্রয়োজন হয় তাহলে আমরা সামরিক ব্যবস্থা নেব। ইসরায়েল অবশ্যই এতে নেতৃত্ব দেবে। এর আগে জানা যায়, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। এ বিষয়ে একটি চুক্তি সই করতেও প্রস্তুত রয়েছেন তারা, তবে শর্ত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তি সইয়ে প্রস্তুত ইরান, একথা জানিয়েছেন তিনি। আলোচনা ও চুক্তি সইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমেই সামরিক হুমকি দেওয়া থেকে সরে আসতে হবে। ইরান কখনোই জবরদস্তি মেনে নেবে না। এছাড়াও জানাবো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক স্থগিত করল ইইউ। শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবস্থান পরিবর্তনের পর মার্কিন পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক 90 দিনের স্থগিত করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ। স্থানীয় সময় বৃহস্পতিবার 10 এপ্রিল বিকেলে এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেইন এই কথা নিশ্চিত করেছেন। ইউরো নিউজ জানিয়েছেন,
বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য পাল্টা শুল্ক আরোপের সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভন ডের লেইন বলেন, আমরা আলোচনার সুযোগ দিতে চাই। সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে জোরালো সমর্থন পাওয়ায় ইইউ পাল্টা ব্যবস্থা গ্রহণের বিষয়টি চূড়ান্ত করার সময় আরও এটি 90 দিনের জন্য স্থগিত রাখে। যদি আলোচনায় সন্তোষজনক না হয় তাহলে আমাদের পাল্টা ব্যবস্থা শুরু করতে হবে, এমন মন্তব্য করেন ইইউ। জার্মানির নবনির্বাচিত চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, এই স্থগিত প্রমাণ করে যে বাণিজ্যের ক্ষেত্রে একটি ঐক্যবদ্ধ ইউরোপীয় দৃষ্টিভঙ্গির ইতিবাচক প্রভাব রয়েছে। ইউরোপীয় নিজেদের রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং এই উদাহরণ দেখায় যে ঐক্য সবচেয়ে বেশি সাহায্য করে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প টাস্ক সকলের পক্ষকে 90 দিনের শুল্ক বিবৃতির সর্বোত্তম ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখা ইউরোপীয় এবং আমেরিকানদের একটি সাধারণ দায়িত্ব। এবং সর্বশেষ থাকবে, চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক 145%। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 মাসের জন্য পাল্টা শুল্ক স্থগিতের পরপরই এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে। বিভিন্ন দেশের শেয়ার বাজারে ঘুরে দাঁড়ানো শুরু করেছে। তবে চীনা পণ্যের ওপর শুল্ক স্থগিত না হওয়ায় অস্বস্তিতে রয়েছেন বেইজিং। বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা সব প্রায় চীনা পণ্যের ওপর $145 শুল্ক কার্যকর করেছেন ট্রাম্প প্রশাসন। বিভিন্ন দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্ক বুধবার 90 দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প। একই সঙ্গে চীনের ওপর পাল্টা শুল্ক বাড়িয়ে 125% করার ঘোষণা দেন তিনি। তবে আগে থেকেই ফেন্টানিল উৎপাদনকারী দেশগুলোর ওপর 20% শুল্ক আরোপ করেছিলেন যুক্তরাষ্ট্র। সেটি যুক্ত করে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, চীনের প্রায় সব পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ হবে 145%।